আত্মাকে আর পৃথিবীতে ফিরে আসার সুযোগ আছে 40 দিন পর্যন্ত দুনিয়াতে ফিরে আসার সুযোগ আছে? চারিদিকে ঘোরাফেরা করে, এগুলো ঠিক না। এগুলো কোনো সামাজিক কথা, সামাজিক কুসংস্কার। জি, সামাজিক কুসংস্কার। শুধু এতটুকু একটা সহিহ হাদিসে এসেছে, মৃত ব্যক্তি তো মারা যাওয়ার পরে তিনি তো তার যে প্রথম যে জিনিসটি হারান সেটা হলো তার নামটা হারিয়ে যায়। মরে গেলে তখন কেউ এটা বলে না যে আমার নাম ধরে বলবে যে অমুক, আপনি ওনাকে নিয়ে আসেন গোসল করানোর জন্য, বলে হ্যাঁ লাশ নিয়ে আসেন গোসল করানোর জন্য, নামটা হারিয়ে যায়। তারপরে যখন কাফন পরানো হয় তখন বলে জানাজা নিয়ে আসেন। এরপরে যখন কবর রাখার সময় মাইয়াতকে আর একটু সামনের দিকে আনেন, মাইয়াত হয়ে গেছে। এরপরে যখন মাটি দেওয়া শেষ হয় তখন বলে যে আপনাদের ভাইদের জন্য দোয়া করুন, আপনাদের ভাইয়ের জন্য দোয়া করুন। তো নাম হারিয়ে ফেলে সেই মৃত ব্যক্তির জন্য তিনি শুধু এটুকু সহিহ হাদিস আছে, মাটি দিয়ে যখন ফিরে আসে মানুষ তখন তাদের পায়ের জুতার আওয়াজ শুনতে পারেন, এটুকুই হাদিসে এসেছে। এবং সেখানে ইল্লিন সিজ্জিনে চলেই যায় আত্মা। হ্যাঁ, ভালো হলে ইল্লিনে চলে যায়, খারাপ হলে সিজ্জিনে চলে যায়। তো এই জন্য এগুলোতে কোনো লাভও নেই। আর এটা কতটুকু সত্য এটা জানলে কি হইলো? আপনি 2 রাকাত নামাজ কেমনে পড়তে হবে এটা জিজ্ঞাসা করেন। পরের প্রশ্ন আমরা যাই। কেউ মারা গেলে চিরকাল জাহান্নামী কারা কারা হবে, আর কারা শাস্তি ভোগ করে জান্নাতে ফিরে আসবে? চির জাহান্নামী মুশরিক, শিরকের উপরে মৃত্যু হয়েছে, কুফরের উপরে মৃত্যু হয়েছে, মুনাফিকের উপরে মৃত্যু হয়েছে, চির জাহান্নামী, সন্দেহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এ ব্যাপারে স্পষ্ট বলে দিয়েছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ক্ষমা করেন না যে ব্যক্তি শিরকের উপরে মৃত্যু হয়ে গিয়েছে। এটা মনে রাখতে হবে। শিরক করেছে কিন্তু শিরক করে আবার দুনিয়া থাকতে তওবা করেছে, আলহামদুলিল্লাহ বেঁচে গেল। মানে শিরকের উপরে মৃত্যু হয়ে গেলে, কুফরের উপরে মৃত্যু হয়ে গেলে চির জাহান্নাম, আর সুযোগ নেই না। আল্লাহ তাআলা কোরআন শরীফে আরো অন্য জায়গায় বলছেন মুশরিকদের সম্পর্কে যে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়াকাদ হাররামা আলাইহিমুল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, তাদের স্থান হইল জাহান্নাম, তাদের জন্য জান্নাত হারাম। তাইলে শিরক, কুফরি এবং মুনাফিকি এটার উপরে মারা গেলে চির জাহান্নামী, বিশ্বাসগত মুনাফিক। আর ইমানের উপরে সামান্য ইমান নিয়ে মারা যেতে গেলেও পাপ কাজ করেছে, পাপের পাল্লা ভারী, নেকের পাল্লা খালি বা কম, তাহলে আল্লাহ তাআলার ইচ্ছার অধীনে থাকবে কতটুকু তিনি ক্ষমা করবেন, করে তাকে জান্নাতে দেবেন। কিন্তু ইমানের উপরে মৃত্যু হয়ে গেলে পাপ যতই হোক তার পাপের শাস্তি ভোগ করে তারপরে সে জান্নাতে যাবে। তো এখানে এটা না, তাহলে পাপটা কোট করার সুযোগ আছে। আপনার পাপ 1000 বছর, কোটি বছর, কোটি কোটি বছর পাপ জাহান্নামে জ্বলবে, তারপরে যাবে। আমি আপনাকে বা আমাদের দর্শককে বলতে চাই যে আপনি 2 সেকেন্ড আপনার হাতটা দুনিয়ার আগুনের উপরে 2 সেকেন্ড আপনি ধরে রাখেন তো দেখি পারেন কিনা। জাহান্নামের আগুন আরো উত্তপ্ত, কালো আগুন, কেউ বলছে 70 গুণ বেশি উত্তপ্ত। তো এখানে দুনিয়ার আগুন যদি আমি 5 সেকেন্ড আমার একটা হাত ধরে না রাখতে পারি, পারবেন না সেও, তাহলে কিভাবে এত 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 এই জন্য পাপ কাজ করার কোনো সুযোগ নেই। এই আশা করে বসে থাকা যাবে না, পাপ করা যাবে না। শুধু আমরা এতটুকু মেসেজ দেব, ইমানের উপরে মৃত্যু হলে পাপ কাজ থাকলে সেটার জন্য অনেকে বলছে, আবার শিয়ারা বা অন্যান্য বলছে যে না কবিরা গুনাহ করলে কোনো ক্ষমা নেই। না, ইনশাআল্লাহ আমরা এটা বলবো যে সেটা আল্লাহর ইচ্ছার উপর থাকবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহের জন্য শাফাআতও করবেন। হ্যাঁ, এটা এই জন্য। কিন্তু পাপ, এটা থেকে পাপ কাজ করার জন্য আমরা দিচ্ছি না, উৎসাহ দিচ্ছি, সার্টিফিকেট দিচ্ছি না। 1 সেকেন্ডের জন্য কোনো পাপ কাজ করব না। মাসালা বলছি জাস্ট।